নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুরা কি ফল পাবেন। কুম্ভ রাশিতে যে রাহুর গমন হতে যাচ্ছে 18ই মে থেকে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত যে গমন 18 মাসের, তার ফলে আপনারা কি ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে তৃতীয় ভাবেতে ভাই বোনের জায়গায় কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া, এই সমস্ত ক্ষেত্রে রাহু গমন করছে এবং নবম ভাবে ভাগ্যস্থানে কিন্তু কেতুর অবস্থান করতে যাচ্ছেন। এক্ষেত্রে তাহলে কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, ভাইয়ের বিষয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে। ভাতৃনাশের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। যদিও বা আপনার পরাক্রম বৃদ্ধি পাবে, গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হতে যাচ্ছেন, সম্পত্তিশালী হতে যাচ্ছেন, ধনবান হবেন, গাড়ি প্রাপ্তির সুযোগ থাকবে বা গাড়ি কিনতে যেতে পারেন। যাদের বিবাহ হয়নি, বিবাহ সুখ হওয়ার সম্ভাবনা থাকছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে, তবে জ্ঞাতি বিরোধ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে আমি বলবো ইতিবাচক জায়গাটা অনেকটা বেশি হতে যাচ্ছে। কাজের জায়গাটা আপনারা উপভোগ করবেন, কঠোর পরিশ্রম করবেন। আপনার কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, প্রচুর আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, সমৃদ্ধশালী হবেন। মামলা মোকদ্দমা যদি থাকে, সেই মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাইয়ের প্রবলেম আছে, ভাইয়ের সমস্যা থাকলেও সেখানে আপনি কিন্তু কিছু তাকে সহযোগিতা করতে যাবেন। আপনার ইচ্ছা শক্তি হবে দৃঢ়, শক্তিশালী। নিজের চেষ্টায় সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা বেতনভোগী আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা বৃদ্ধির যোগ দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। যদি স্ত্রী বা সন্তানরা অসুস্থ থাকে, তারা কিন্তু ভালো হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে। যারা লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন, প্রকাশনা বিভাগ, তো ভালো ফল পাবেনই পাবেন। শত্রুরা এই সময়কালে আপনার দিকে অতটা এগোতে যাবে না এবং তাদের থেকে কিছুটা আপনারা সুযোগ সুবিধা পাবেন। তবে একটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে কিন্তু আপনার ভীষণ সমস্যা আসতে পারে এবং আপনার খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পেটের গন্ডলের ব্যাপারটা থাকছে, এইগুলো একটুখানি খেয়াল রাখবেন। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে, এই সময়কালে কাজে লাগাতে হবে এবং তাৎক্ষণিক লাভের জন্য নয়, দীর্ঘমেয়াদী লাভের জন্য আপনাকে এগোতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, তবে ভ্রমণে কিছুটা সাবধানতা দরকার, এই সময়কালে দরকার আছে। তৃতীয় ঘরে রাহুর যে অবস্থান, তার ফলে ছোটোখাটো ভ্রমণ তো থাকবেই। দীর্ঘমেয়াদী ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে, এটা মাথায় রেখে চলবেন। ব্যক্তিগত সময় আপনি আবার বন্ধু বান্ধবদের কেউ দিতে পারেন এবং অর্থ ব্যয় করতে পারেন সেক্ষেত্রে। এবং ওয়াইন খাবার প্রবণতা আপনার বা নেশাদ্রব্য নেওয়ার প্রবণতা একটু বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে। তবে সার্বিকভাবে বলবো, রাহুর এই প্রভাব আপনার ক্ষেত্রে পজিটিভ। যোগাযোগের দক্ষতা আপনার বৃদ্ধি করবেই, কর্মক্ষেত্রে উপকার পেতে যাচ্ছেন। কিন্তু কর্মক্ষেত্রে আপনার আর যাদের সঙ্গে আপনি কাজকর্ম করবেন, তাদের সঙ্গে আপনার কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাবে বলে মনে করছি। আর কেতু যেহেতু নবম ভাবেতে অবস্থান করবে এই সময়কালে, বুদ্ধিমান হবেন এবং আপনি সমাজে পূজিত হতে যাচ্ছেন, দয়ালু হবেন। কোনো কাউকে আপনি হেল্প করতে যাচ্ছেন, সেটাও অনেকটা ভালো। এবং অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি রাহু কেতুর অবস্থানটা ঠিক বাজে আছে আপনার ন্যাটাল ছকে এবং নেগেট আছে এবং দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে আছেন, তাহলে আপনার মধ্যে চণ্ডাল চরিত্র আসতে পারে। কুৎসিত বস্ত্র পরিধান করবেন, নোংরা হয়ে থাকবেন, সবসময় নেশাদ্রব্য গ্রহণ করবেন এবং সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান পুরো চলে যেতে পারে এবং সবসময় ভয় পাবেন, শত্রুর দ্বারা আক্রান্ত হবেন। তখন একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। ম্লেচ্ছ ধরনের অবস্থা হতে পারে, পুত্রহীনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, আপনার সন্তান বিনষ্ট হয়ে যেতে পারে যদি আপনার
সন্তান আপনার ইয়ে থাকে, মানে কনসিভ করা থাকে, সেক্ষেত্রে একটা বড় ধরনের কোশ্চেন মার্ক এসে যাবে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন কিন্তু এই সমস্ত কোনো নিজেকে হাস্যাস্পদ করে ফেলবেন না। তাই আপনার জাতচক্রটা ভালো করে বিবেচনা করিয়ে নেবেন কারোর থেকে, কোনো অ্যাস্ট্রোলজার বন্ধুর কাছ থেকে, কি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। কেন 18 মাস খুব কম সময় নয়, 18 মাস অনেকটা বড় সময়। এটা মানুষের জীবনে এদিক ওদিক হয়ে যায় অনেক কিছু, তাই খেয়াল রেখে আপনাদের চলতে বলবো। তো এই পর্যন্ত একটা জিস্ট মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম। সতর্কতা আপনাদের দরকার, এগিয়ে যাওয়ার পথ আপনাদের হাতে। ভালো থাকবেন, ভালো ভালো হবে আশা করে পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।